ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে দেগঙ্গায় ফের ডাকাতি। নুনেরহাটি গ্রামের ডাকাতি, মাস্কে মুখ ঢেকে কালো পোশাকে দুষ্কৃতীরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি জানতে পারছো? দেখো, দেগঙ্গার মাসখানেক আগে ডাকাতির ঘটনা এখনো কিনারা করতে পারেনি পুলিশ, ফলে ফের নতুন করে ডাকাতি নুনেরহাটি গ্রামে। অর্থাৎ ঠিক ভর সন্ধ্যায় 8টা নাগাদ দুই দুষ্কৃতী আসে এবং মোটর বাইকে আসে, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর। এবং তারা এসে প্রথমে একটি বাড়িতে ঢুকে আগ্নেয় অস্ত্র অর্থাৎ অস্ত্র দেখে এক মহিলার গলা ধরে এবং সমস্ত মারধর করার পরে সমস্ত টাকা পয়সা লুট করে এবং সোনা গহনা লুট করে সেখান থেকে চম্পট দেয়। কিন্তু যেভাবে এই মাসখানেকের মধ্যে দেগঙ্গায় একাধিক চুরি ডাকাতির ঘটনা, এলাকার মানুষ একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার কারণ একটিও পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি। কিন্তু যেভাবে ডাকাতির ঘটনা ঘটছে ভর সন্ধ্যায় এবং অস্ত্র দেখিয়ে মহিলাদেরকে মারধর, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং বিভিন্ন মারধর করা হচ্ছে একের পর এক বাড়িতে, ফলে গত এক মাসে প্রায় না হলেও একাধিক ডাকাতি এবং চুরির ঘটনা। এলাকা মানুষ আতঙ্কিত যে কারা এর সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই পুলিশ কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখছে যে কারা এই ডাকাতির সঙ্গে যুক্ত। কিন্তু যেভাবে পরপর ডাকাতি এবং চুরি ঘটনা ঘটছে, পুলিশ মহলেও কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তার কারণ যেভাবে পরপর চুরি হচ্ছে নুনেরহাটি গ্রামেও গতকাল রাতে প্রায় সেখানেও বাইক নিয়ে দুষ্কৃতীরা আসে এবং অস্ত্র দেখিয়ে এক মহিলার কাছ থেকে প্রায় লাখাধিক টাকা এবং সোনা গহনা নিয়ে চম্পট দেয়। ফলে এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। ওরা এসে ঘরে ঢুকি বলতেছে তো স্বামী সকালে টাকা তুললে টাকা লাগে, তখন ওরা গদি টদি নিজেরা সব উঁচু করে দিয়েছে। যখন চাবিটা পেয়েছে তখন ওরা তালাটা খুলেছে। এবার আমার উপর থেকে কাপড় টাপড় সব নিচে ঝপঝপ করে যখনই পেয়েছে চাবি শব্দটা পেয়েছে ওরা, তখন ওই চাবিটা কিন্তু বার করলেছে ওরা। ওর ভেতরতে টাকা পয়সা কোনো লেছে লে, তখন আমাদের তখন বলতেছে এই তোর হাতের খোল আর কানের খোল। আমি তখন বলেছি যে এগুলো আমার কেনার মিথ্যে বলেছি, যেগুলো আমার কেনা সেই বলেছি, সে আমার গালে দুটো চট মেরেছে। ওরা কজনা ছিল? যারা দুজনা ছিল। ওদের হাতে কিছু ছিল? হ্যাঁ, কি ছিল? হাতে ছিল একটা চাকু।